মেরুদণ্ডে একটা সার্জারি করছিলাম, লেজার সার্জারি। জি জি। করার পরে আমি অনেক উপকার পেয়েছি। মানে আমার আমার যে মানে খুব খারাপ অবস্থা ছিল তার থেকে অনেকটা রিকভার হয়ে গেছে আমার। কিন্তু এখনো আমার মানে ওই কিছুটা জড়তা আছে, এখন আমি ডাক্তার একুবলের কাছে জানতে চাচ্ছি যে মানে আমি কিভাবে আমার মানে এটা মানে সমস্যা থেকে সমাধান করা যায়। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ফোনটা বন্ধ হয়ে গেছে। জি জি, সরি। আমরা ওনার কোথায় সার্জারি করেছিলাম, ঘাড়ে না কোমরে? তো ওনার গলার স্বর দেখে খুব পরিচিত মনে হচ্ছে। আমার মনে হয় ওনার ঘাড়ে আমরা সার্জারিটা করেছিলাম, সার্ভাইকাল ডিস্ক প্রলাপস ছিল। তো এটা আসলে একটু সময় লাগবে, ওনার মাইলোপ্যাথিক চেঞ্জও ছিল। তো মাইলোপ্যাথিক চেঞ্জটা নর্মাল না হওয়া পর্যন্ত এবং এটা সময় না দেওয়া পর্যন্ত আসলে এই ব্যাপারে একটু সময় লাগবে। কি ওই বিষয়টি দেখানো সম্ভব? যদি আমরা দেখাচ্ছি এখন আপনারা যদি দেখেন, আমরা দেখছি। এর পাশাপাশি আমরা কিছু আলোচনাও করি। তাহলে যে আলোচনা করলাম এটা এই যে এখানে ডিস্ক বের হয়ে চলে আসতেছে, এই যে সুন্দর এইদিকে সুন্দর ডিস্ক, যেটি হয়তো বড় পর্দায় দেখাতে পারলে হয়তো বা খুব সুন্দর হতো, ভালো হতো আমাদের। এই ভদ্রলোক হাঁটতে পারতেন না একটু আগে, এখন আমরা লেজার দিয়ে এই যে নিডলের মাধ্যমে ডিস্কটা বের করে নিয়ে আসছি। এইটাই হলো বিষয়। এখন ওনার পাটা উঠাতে লেজারের মাধ্যমে একটি পা, যেটা বললেন যে পালপোসাস, এই যে এখন ওনার পা উঠাতে পারছেন, একটু আগে পারতেন না জিনিসটা। যে আমরা নিশ্চয় শেষ হয়েছে, এটা শেষ হয়ে যাবে, এখন শেষ হয়ে গেছে। উনি একটু পরে হাঁটতে পারবেন, তো স্বাভাবিক। তো আমি এর পাশাপাশি আপনার কাছে আসতে দেবো আমজাদ, আপনার কাছে যে এই যে কোমর ব্যথা বা ঘাড় ব্যথায় অনেকেই আমরা বলি যে বেল্ট ব্যবহার করতে অথবা সার্ভাইকাল কলার ব্যবহার করতে, এটি কতটুকু কার্যকরী বা কতদিন ব্যবহার করা যায়, এই বিষয়টি আমাদের বলবেন। এটা তো আমি সবসময় বলি যে এটা কিছুদিনের জন্য অ্যাকিউট ক্রাইসিস হলে, যখন খুবই জটিল বা খুবই প্রচণ্ড ব্যথা হচ্ছে, তখন তো এটা বিশ্রাম দিতে হয়। কারণ ওই জায়গাটা যদি বিশ্রাম হয়, মাংসপেশিগুলো যারা টাইট হয়ে আছে, খিচে ধরে রাখছে, এইটা সেজন্যই বলা হয় যে একটা সার্টেন টাইম, 3 উইকস টু 6 উইকস, 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, ম্যাক্সিমাম 3 মাসের বেশি কোনোভাবেই বেল্ট ইউজ করা উচিত না। আমার বলবো, আমার সাথে একমত হবে। 3 মাসের বেশি ইউজ করা উচিত, 3 মাসের বেশি ইউজ করা উচিত না। মাংসপেশি যেটা আমরা চাই বিল্ড আপ রাখতে, শক্তিশালী রাখতে, সেগুলো নরম হয়ে যায়, আরো উইক হয়ে যায়, আরো উইক হয়ে গেলে তখন আরো বেশি সমস্যাগুলো বেড়ে যায় পরবর্তীতে। ডক্টর ইয়াকুব, আপনাদের আবার আসছি যে এই যে লেজার ট্রিটমেন্টের কথা আপনি বলছেন, এতে খরচ কেমন পড়ে? এটি খরচ খুব বেশি না, 20-25 হাজার টাকা বা 30 হাজার টাকার মতো। আসলে ম্যান টু ম্যান ভেরিয়েশন হয়, তো 25 থেকে 30 হাজার টাকার মাঝামাঝি হয় দুইটা ডিস্কের জন্য। আচ্ছা, আরেকটি বিষয় আমি আমজাদ আপনার কাছে আসছি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটি হলো যে আপনি বলছিলেন যে অ্যাকিউট পেইন, অর্থাৎ মানে তাৎক্ষণিকভাবে একটা ব্যথা পেলে কোনো করে। আমি দর্শকদের প্রশ্ন নিয়ে আসছি একটি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি খিলগা থেকে কামতা বলছিলাম। বলুন, আমরা শুনছি। হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি, আপনি বলুন। হ্যালো হ্যালো, আমি খিলগা থেকে কামতা বলছিলাম। হ্যাঁ, আপনার সমস্যার কথা বলুন। 3 বছর আগে 2010 সালে ডাক্তার এমএন হুদার কাছে পায়ে কর্ন হয়েছিল, আমার ডান পায়ে নিচে, মানে পায়ের তলায়। জি জি। আমি জিনিসটা উনি লেজার করায় আমাকে। আচ্ছা। তো কাচের টুকরা ঢুকছিল আর কি, একটা কাচের টুকরা, তো ওটা থেকে উনি আমাকে লেজার করায়। তো লেজার করার পর থেকে জিনিসটা পেকে যায়, ওই আক্রান্ত জায়গাটা, এবং পেকে যাওয়ার পরে এটা রীতিমতো কন্টিনিউয়াসলি 3 বছর ধরে এটা ক্যারি করতেছি, জায়গাটা ফেটে যাচ্ছে। এবং আমি বিভিন্ন স্কিনের ডাক্তার দেখিয়েছি, মানে ওষুধ দেয় হয়তো বা যে কোনো, কিন্তু কোনো কাজ হয় না। তো আমি এটা কিভাবে, প্রতিকারটা কিভাবে পেতে পারি? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে যদিও আমাদের আজকের বিষয়টা লেজার চিকিৎসা সম্পর্কিত, কিন্তু সেটা স্কিনের সাথে সম্পর্কিত, তবু আপনার যদি, যেহেতু লেজার শব্দটির সাথে ওনার একসময় পরিচিত ছিলেন, একটি লেজার করেছিলেন এবং তার কিছু কমপ্লিকেশন হয়েছে, আমি এই দর্শকের সাথে সুর মিলিয়ে বলতে চাই, এর সাথে এরকম কোনো, আমি যেটি প্রয়োগ করেছিলাম, কোনো ক্ষতির কোনো দিক আছে কিনা জানতে চাচ্ছিলাম, এরকম কোনো বিষয় আছে কিনা? যে কোনো চিকিৎসারই ভালো দিক থাকে, আবার তার সাথে একটু ক্ষতির দিক থাকতে পারে। তো আসলে আমার জানা নাই একটা ফরেন বডি বের করার জন্য ওখানে লেজার কতটুকু কিভাবে ইউজ করা যাবে, তো আমি বুঝতে পারছি না কিভাবে লেজার করা হলো। সেজন্যই ডক্টর মোস্তফা, আমি বলতে চাই যে খুবই সাবধান হতে হবে, কারণ এই লেজার স্কিনের মধ্যে মানে ইউ ক্যান সি বহু রকমের চিকিৎসা, কিন্তু বলছে মোটা খেয়ে চিকন করা, স্কিনের কালার বদলিয়ে দেওয়া, চুল পড়া থেকে রক্ষা করা, কত যে রকমের মানে চলতেছে অ্যাডভার্টাইজমেন্ট মানে চারিপাশে। কাজেই আমাদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে, খুবই কেয়ারফুল হতে হবে। আমি দর্শকদের একটা প্রশ্ন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি নাটোর ওয়ারাগ্রাম থেকে দৌলত বলছিলাম। জি বলুন, আমরা শুনছি। তো ওই যে বয়স্ক রোগীদের কি লেজার সার্জারি করতে কোনো অসুবিধা আছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। জি। আর আমার বাবার বয়স 60 থেকে 65 বছর, তার 2 পায়ের সমস্যা, প্রচন্ড পেন হয় এবং হাঁটতে পারে না। জি। তো ব্যথা ট্যাবলেট খেলে একটু ভালো থাকে, তারপর আবার যাতায়াত হয়। এই ব্যাপারে একটু আমি ইয়াকুব আলী স্যারের একটু সহযোগিতা চাচ্ছিলাম। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর ইয়াকুব, আপনি এই বিষয়ে আপনাকে অনেক ধন্যবাদ। বয়স্ক মানুষের ক্ষেত্রে লেজার করতে কোনো সমস্যা নাই, কারণ এটা যেহেতু এটা নিডল প্রিক, খুব ইজিলি এটা করা যায়, অ্যানাস্থেসিয়ার প্রয়োজন নাই। সুতরাং আমার মনে হয় এটা সুইটেবল বয়স্ক মানুষের জন্য। ডক্টর ইয়াকুব, আমি আপনার কাছে আবারও আসছি যে মেরুদণ্ড ছাড়া অন্য কোথাও হাড় জোড়ার যে অন্যান্য জায়গায় কি এটি সম্ভব কিনা এই ধরনের লেজার চিকিৎসাটা? হ্যাঁ সম্ভব, যেমন বোন সিস্টে খুব সুন্দর ইয়ে করা সম্ভব। অ্যাভাসকুলার নেক্রোসিসে কোর ডিকম্প্রেশন বা লেজার অস্টিওপারফিউশন এটা খুব ইজিলি সম্ভব হচ্ছে আর্লি স্টেজে। তারপরে নন ইউনিয়নে এটা ভালো রোল আছে, তো অনেক জায়গায় এটা সম্ভব। তারপরে শুধু অর্থোপেডিক ছাড়াও অন্যান্য সাবজেক্টে আছে, আমরা আপনারা শুনতে চাইলে বলতে পারি। মানে অন্যান্য সাবজেক্টে যেরকম লেজার চিকিৎসা আছে আপনি অর্থোপেডিক্স সম্ভব। আমরা দর্শকদের একটা প্রশ্ন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুর্শি আতিকুর রহমান, আমার বাড়ি কুমিল্লাতে। বলুন, আমরা শুনছি। আমি ডাক্তার ইয়াকুব সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। জি। লেজার সার্জারি করতে বয়স্ক রোগীদেরকে অজ্ঞান করতে হয়? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি 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 বলুন। আমার আম্মার বয়স প্রায় 75 এর মতো। আচ্ছা। উনি হঠাৎ ওনার হাঁটুতে ব্যথা দেখা দিছে। আচ্ছা। পরে ডাক্তার দেখানোর পরে হাঁটুর ভিতরে ওনার ইনজেকশন গুলো দেওয়া হয়েছে, হাঁটুর পাটির ভিতরে। আচ্ছা। দেওয়ার পর উনি মোটামুটি এখন ভালো, কিন্তু ওনার ডাইন সাইডে এক সাইড মানে হাত আর পাও জিম 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 করে ব্যথা করে। জি। মনে হয় যে অপস হয়ে যাচ্ছে, এটার কি কিছু ব্যাখ্যা দেওয়া যাবে? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ওনাকে দেখতে হবে, প্রথমে দেখে ওনার ডায়াগনোসিস করতে হবে। তো ডায়াগনোসিস করার পরে অ্যাকর্ডিং লাগাতে হবে, মানে রোগ অনুযায়ী আগাতে হবে। তো বয়স্ক মানুষের ক্ষেত্রে লেজারের কোনো সমস্যা নাই, কোনো ধরনেরই অসুবিধা নাই, অ্যানাস্থেসিয়া দেওয়ার অজ্ঞান করার প্রয়োজন নাই। কিন্তু আগে ওনাকে দেখে, ওনাকে এক্সামিন করে, দরকার হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আগে বুঝতে হবে ওনার কী হয়েছে, তারপরে ওনার চিকিৎসা। যেহেতু আপনি হাঁটুর কথা বলছেন, এটা আসলে না দেখে কিছু বলার সুযোগ নেই। অধ্যাপক আমজাদ হোসেন, এখানে আমি বলবো যে যেহেতু উনি 75 বছর বয়স, স্বাভাবিকভাবেই আমরা ধরে নেবো যে অস্টিওআর্থ্রাইটিস যারা খুবই কমন, এখানেও ওজনটা কম রেখে নিচে না বসে হাই কমোড ব্যবহার করে যদি এক্সারসাইজ করা যায়, তাহলে এই বয়সে মানুষগুলো ভালো থাকে। এনাদের জন্য একটা আমার অনুরোধ থাকবে যে হাঁটা চলাটা বন্ধ করা যাবে না। অনেকে বলে থাকেন যে না বিশ্রাম নেন, বয়স হয়ে গেছে, এখন আর কত। আসলে সেটা ঠিক না। যত বয়স হবে তত অ্যাক্টিভ হতে হবে, তত বেশি তাকে কাজ করতে হবে, তত বেশি তাকে চলাফেরা করতে হবে। আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আমার সমস্যা হচ্ছে ব্যাক পেইন আর কি। জি। হ্যাঁ, 1 বছর যাবত আর কি আমি অর্থোপেডিক ডাক্তার সাহেবকে দেখিয়েছি আর ফিজিওথেরাপি দেখিয়েছি। তারা আমাকে এমআরআই করিয়েছেন, কিন্তু মানে এখন পর্যন্ত ব্যাক পেইনটা বেশি ভারী জিনিস তুললে আবার ব্যথা মানে হয় আর কি। জি। এইটার কি কোনো সমাধান আছে কিনা, বা কিভাবে আমি এটার সমাধান পেতে পারি? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বলবেন। জি, এটা অবশ্যই সমাধান আছে। আপনার এমআরআই করিয়েছেন, এমআরআইতে কতটুকু সমস্যা আসলে না দেখে আপনাকে কিছু বলা যাবে না। তো আপনার এটার অবশ্যই সমাধান আছে। প্রথম হলো আপনার এক্সারসাইজ করা, ফিটনেস মেনটেন করা। যদি ফিটনেস মেনটেন করার পরেও যদি না হয়, তখন আমাদের কাছে আসলে আমরা দেখে আপনাকে আসলে সঠিক পরামর্শটা দিতে পারবো। যেহেতু আপনার এমআরআই পর্যন্ত করা আছে, ক্লিনিক্যালি দেখতে হবে সাইন সিমটমগুলো, তারপরে আপনার জন্য পরামর্শ এবং তার সমাধান অবশ্যই সমাধান আছে। তার এই বিষয়ে আপনার আমার কথাটা আমি তো বলেছি আগেই যে সারা দুনিয়াব্যাপী এই ক্রনিক ব্যাক পেইন একটা সমস্যা। কাজেই ওনার যে ব্যথাটা হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না। ডক্টর ইয়াকুব যেটা বললেন যে এক্সারসাইজ করা, আমি বলবো যে আপনি সাঁতারে কাটেন, আপনি সুইমিংয়ে যান, আপনি বডির ওয়েট কমান এবং একটু একটু করে হালকা হালকা এক্সারসাইজ করে 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 ধীরে 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 ফিটনেস আনেন। ওইটাই হচ্ছে বেসিক কথা। তারপরে এমআরআই করলেন, এমআরআই ছায়া, ইটস এ শ্যাডো, নাথিং। শ্যাডো দেখে দেখে চিকিৎসা আমরা করবো না। আমরা দেখবো যে স্যার সত্যি সত্যি তার ফান্ডিংস কী কী আছে, লাগে সেভাবে ব্যবস্থা আছে ডেফিনেটলি। সার্জারির বিষয়টা আপনারা করে থাকেন, আসলে এই সার্জারি কখন করতে হবে এবং কতটা কার্যকর, আবার দ্বিতীয়বার সার্জারি করার প্রয়োজন? ডক্টর মোস্তফা জামান, আমি প্রথমে বলে নিয়েছি যে সার্জারিটা হচ্ছে একটা লাস্ট এবং অপশন। দেয়ার আর মেনি ওয়েজ টু কিল দ্য ক্যাট।
এইটাকে সার্জারিটা এখন আমরা যে কোনোভাবেই হোক সার্জারিটা ধরবো সর্বশেষ অস্ত্র হিসাবে ব্যবহার করব। কিন্তু এখনকার দিনের সার্জারি, এই ডিসকাস সার্জারি এত মানে ভালো বলা চলে, যদি লাগে কখন এই প্রশ্নটা কখন করব সেটা হলো গুরুত্বপূর্ণ। যখন আমি বলেছি যে অ্যাকিউট পেইন হয় এবং আনবিয়ারেবল পেইন, কোনো সহ্য মানে সে ঘুমাইতে পারে না, একটা দুই নম্বর তার নিউরোলজিক্যাল ডেফিসিট, তার আঙ্গুল, পায়ের আঙ্গুল দুর্বল হয়ে গেছে, সে পায়ের গড়াইতে দাঁড়াতে পারে না, পায়ের আঙ্গুলের উপর দাঁড়াতে পারে না, কিংবা তার নিচে কোনো অবশ হয়ে যাচ্ছে, তার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে, ইমার্জেন্সি সার্জারি করতে হবে। এই বিষয়ের সাথে আমি এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দর্শকদের প্রশ্ন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি বলুন, আমরা শুনছি। আমি মাদারীপুর থেকে লীনা পারভিন বলছি। বলুন। আমার প্রশ্ন ডক্টর ইয়াকুব স্যারের কাছে। জি বলুন। স্যার, সার্ভাইকেল লেজার সার্জারিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জি, সার্ভাইকাল লেজার সার্জারিতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ এটা আমরা সামনের দিক দিয়ে গিয়ে জাস্ট ডিস্ক থেকে বের করে নিয়ে আসি। ওখানে পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে, কিন্তু যদি ব্লাইন্ডলি স্পাইনাল কর্ডের ভিতরে গিয়ে লেজার দেওয়া হয় তাহলে তো সমস্যা হবে। হ্যাঁ, তো কিন্তু ওখানে আমরা প্রিসিশন করি ফ্লোরোস্কোপি বা সিটি স্ক্যান গাইডে, সুতরাং সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আপনি একটু আগে যে কথাটা বলছিলেন, যেটি আমি একটু আবার নতুন করে স্মরণ করছি, যেটি যে একদম ইন্ডিকেশন মানে অ্যাবসলিউট ইন্ডিকেশন ছাড়া আসলে বললেন যে সার্জারি করা উচিত না, কিন্তু আমরা প্রায়শই দেখি, অনেক সময় দেখা যায় যে আসলে সার্জারি হচ্ছে, হয়তোবা সেই রোগীর ছিল কিনা। এই যে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এমন বড় বড় নিউরো সার্জন আছে, জেনারেল অর্থোপেডিক সার্জন আছে, আমি জানি যাদের ডিস্ক প্রলাপস হয়েছে, নিউরোলজিক্যাল ডেফিসিট হয়েও অপারেশন করেনি, তারা এখনো সার্জারি করে বেড়াচ্ছেন। আমার স্যারও আছেন তার। আমি সেটাই বলছি যে এই রোগীরা যেমন আপনারা সার্জারি করছেন, নিউরো সার্জনরা তারাও সার্জারি করছেন, তারাও চিকিৎসা করছেন, উনি লেজার করছেন, এরকম অনেকেই আছেন যারা বললাম যে বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে আপনার শর্ট ওয়েভ থেরাপি চিকিৎসা করছেন। এই সব কিছু মিলে কিন্তু আমরা একটি জায়গায় এখনো পৌঁছতে পারছি না যে রোগীদেরকে সর্বোচ্চ বা বেস্ট ট্রিটমেন্ট একসাথে দেওয়া সম্ভব। আমি একটু কথা বলি। তো আমাদের অনুষ্ঠান শেষের পর্যায়ে আমরা আজকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের কাছ থেকে আমরা অনেক নতুন নতুন তথ্য পেয়েছি। প্রফেসর আমজাদ হোসেন এই কীভাবে সার্জারি ছাড়াও বিভিন্নভাবে ভালো থাকা যায় সেই সম্পর্কে বিশদভাবে বলেছেন। আমি জোর দেব, এটাকে জোর দিচ্ছেন বারবার, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের এত মানুষ, এই মানুষের জনসংখ্যার একটি বড় অংশই আসলে এই মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন সারা দুনিয়া ব্যাপী। সমস্যা হলো অন্য জায়গায়, এই ব্যথার পেশেন্টগুলো ঘুরে স্যারকে দেখে আসলো, আবার আমাকে দেখে আসছে, আবার একজন ফিজিওথেরাপিস্ট দেখে গেল। এক্স্যাক্টলি, সব ঘুরতে থাকে। কারণ ঘুরছে এটা যে যেখানে গিয়ে কনফিডেন্সের মতো কথা বলে, ওখানে গিয়ে ওনারা অর্থাৎ যেহেতু আমরা মেডিকেল সায়েন্স এখনো কিছু লিমিটেশন আছে আমাদের চিকিৎসা, সেজন্যই সমস্যাটা হচ্ছে। আপনার মাধ্যমে আমরা আধুনিক চিকিৎসা বা লেজার চিকিৎসা সম্পর্কে জানতে পেরেছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আমি অনুষ্ঠান শেষ করার প্রাককালে একেবারে দু একটি কথা যেটি না বললেই নয়, বিশেষ করে আমরা আমাদের আজকের এই অতিথির মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের যে বসার পজিশন বা অথবা শোয়ার পজিশন, অথবা অনেক সময় গাড়িতে বসার সময় আমরা এমনভাবে বসি, অথবা টিভি দেখার সময় এমনভাবে বসি যাতে করে পরবর্তীতে কোমরের ব্যথা হতে পারে। আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক হব। এছাড়া বাচ্চাদের যখন স্কুলের ব্যাগ নিয়ে যাচ্ছে, কোমরে দেখা যায় এত ওজন বহন করছেন, ভবিষ্যতে এইসব বাচ্চাদের মেরুদণ্ডের সমস্যা হতে পারে, এই বিষয়টি আমাদের নজরে রাখতে হবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান দেখবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।